তো আমরা জিএম কাদের সহ 14 দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানাই। আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম, ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেটুয়া বাহিনীর মতো এই সরকারও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হলো। আমাদের 9 জন সহযোদ্ধা আহত হয়েছে সেদিন। তো এরকম একটা অবস্থা তারা জারি রেখেছে। এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে 3টি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগকে ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার যে গেজেট, এই গেজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখনো তারা সেই গেজেটটি হাতে পান নাই। একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী আদেশের কোনো সিদ্ধান্ত, এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকব। এরপরেও তাদের কোনো এখতিয়ার আছে কিনা যারা গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে। তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে আমাদের বিধি মোতাবেক কোনো রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তারা ইতিমধ্যে আয় ব্যয়ের হিসাবের চিঠি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়েছেন। তারা বলেছেন এই আয় ব্যয়ের হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবেন। একই সাথে আমাদের হাসান আল মামুন বলেছেন জিএম কাদের এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কার নির্দেশে, কার শেল্টারে, এটা আমরা জানতে চাই। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশের ভিতরে ছিলেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেন নাই। এটা একটা টোটালি রং কথা। বরঞ্চ সরকারের সহায়তায় তিনি বাংলাদেশের ভিতরে আরামায় এসেছিলেন, তাকে গ্রেপ্তার করে নাই। একই সাথে কিছুদিন আগে দেখেছেন আমাদের ওই আব্দুল হামিদ সাহেব সরকারি সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা তাকে বিদেশে যেতে সহায়তা করা হয়েছে। তো আমরা জিএম কাদের সহ 14 দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানাই। 14, 18, 24 সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।